নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে একটু বেরিয়েছি, আর আমাদের পুকুরে মাছ ভাসছিল, তাই যাওয়ার সময় একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরাতে ঠিকঠাক আসেনি। ওই ছেলে সামনে যাচ্ছে, আমি আর ছেলে দুজনেই আছি। চলে এসেছি জ্যাঠ শ্বশুরের বাড়ি, আর জ্যাঠাবাবুদের বাড়ি থালকুনি শাক আছে, একটু থালকুনি নেব। ছেলের শরীর খারাপ, ওর আমাশা হয়েছে কদিন, একটু ওষুধ খাওয়াচ্ছি, তার সঙ্গে একটু থালকুনিও খাওয়াবো। আর ছেলের মায়েরও তার সঙ্গে একটু শরীর খারাপ, মা ছেলে দুজনেই খাবো, তাই জেঠিমাদের বাড়ি থেকে একটু থালকুনি শাক তুলে নিতে এসেছি। আর জেঠিমাদের বাড়ি থেকে একটু থালকুনি শাক নিয়ে গিয়ে আমাদের বাড়িতেও বসাবো। আর বাড়ি চলে এসেছি, দেখো এসেই রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি। আজকে এখানে রান্না করছি সজনে শাক। সজনে পাতাটা আমাদের বাড়িতে প্রায় মাঝে মধ্যে রান্না হয়ে থাকে, আর তা আজকে সেদ্ধ করছি। সেদ্ধ করে হয়তো কখনো জলটা বের করে নিই আমার শ্বশুরমশাইকে আর আমার বরকে খেতে দিই, আবার কখনো জলটা পাতার সঙ্গে একেবারে শুকনো করে নিই। সজনে ডাঁটা চচ্চড়ি করবার জন্য ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু দিয়ে একটু ভেজে নিলাম আলুগুলো। আর এখন জানো তো আমাদের বাড়িতে সজনে ডাঁটা আছে, মানে আমাদের একটা গাছ আছে, সেই গাছটায় 12 মাস সজনে হয়। তো সেই ডাঁটা এখনও ছিল, সেই সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করছি। আর এবারে তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটাগুলো দিয়ে আর ভাজা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে মশলা দিয়ে একটু নেড়ে নেবো। আর ডাঁটাগুলো এত নরম হয় না, কি বলবো। আর এবারে একটু দিয়ে দিলাম একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দেব। আর রান্নাটা এত সুন্দর খেতে হয়, তো কত সুন্দর কালার এসেছে দেখেছো, অথচ কোনো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, কিন্তু কত সুন্দর কালার এসেছে। এবার একটু জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো, 5 মিনিট ফুটিয়ে নিলে হবে। আলুটা তো প্রায় কিছুটা সেদ্ধ হয়েই আছে, আর ডাঁটাটা এত নরম না, বেশি ফোটালে একদম গলে যায়, তাই বেশি আর ফোটাবো না, মিনিট 5 রান্না করে নিলেই হয়ে যাবে। এই তো দেখো তরকারিটা আমার হয়েই এসেছে, কিন্তু যখন নামাই তখন আর দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম, তবে পরে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর আজকে করছি দেখো ছানার কালিয়া। ছানাটাকে আর কোপ্তা হিসেবে গড়ে নিইনি, কোপ্তার মতো তৈরি করে একটু হালকা তেলে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভেজে নিয়ে তার মধ্যে এবারে ছানাটা দিয়ে ভেজে একটু মশলা দিয়ে জল ঢেলে নেব। এরকম করে রান্না করলেও তো বেশ ভালো লাগে। একেবারে সবসময় যে কোপ্তার আকারে গড়ে নিয়ে রান্না করতে হবে তার কোনো মানে নেই, এভাবে কালিয়া রান্না করলেও খুবই ভালো লাগে। আর তার মধ্যে একটু নামানোর সময় ঘি দিতে হবে। মাঝে মধ্যে আমরা এরকম করেও রান্না করে খাই। খুবই অল্প করে জল দেব, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুব অল্প করে জল দিয়েছিলাম। আর দেখো আজকে দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে দুপুরের রান্নাতে ছিল এই যে সজনে শাক সেদ্ধ, আর ওদিকে আমার ছেলে অলরেডি কোপ্তার মধ্যে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর সজনে ডাঁটা চচ্চড়ি এই দেখো হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে না, কালারটাও কত সুন্দর হয়েছে। আর ওদিকে ছানার কোপ্তা নয়, সরি, ছানার কালিয়া। আর দেখো বিকেলে চলে এসেছি মাঠে। আমাদের একটা বাগান আছে, এই বাগানে এসেছি ছেলেকে নিয়ে। তো ছেলের একটু মুড অফ আছে আজকে, ও গেট পেরিয়ে চলে যাচ্ছে, ওকে গেট খুলতে বলছি, কিন্তু ও গেট না খুলে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। তো অগত্যা আমি গেট খুলে ঢুকি। আর আজকে চারিদিকের পরিবেশটা দেখেছো তো, কত সুন্দর, একদম সবুজে সবুজ। মানে অনেক দিন বৃষ্টি হয়নি, তারপরে বৃষ্টি হয়েছে, তো চতুর্দিক সবুজ হয়ে উঠেছে, আর গাছগুলো সব প্রাণ ফিরে পেয়েছে। আর আমাদের মাঠের এই যে বাগানটা না, এটা 1 বছর মতো হলো, মানে জমি ছিল এখানে, জমি থেকে মাটি নিয়ে ভরাট করা হয়েছে। মূলত এখানে করম চা গাছ বসানো হয়েছে। এবারে তার ফাঁকে ফাঁকে একটু বেগুন গাছ, ঢ্যাঁড়স গাছ, পুঁই শাক গাছ, বিভিন্ন রকম গাছ দেওয়া হয়ে আছে। ছেলে ওই মুড অফ করে একটু দূরের দিকে ওই দাঁড়িয়ে আছে, তবে সবুজে সবুজ, দেখো চতুর্দিক কি সুন্দর দেখতে লাগছে। মাঠে কিন্তু এগুলো ঘাস, এখনো ধান চাষ টাস কিছু হয়নি। এই দেখো আমাদের পুঁই শাক গাছ,
পুঁই শাকটা জানো তো যখন বৃষ্টি ছিল না, শুকনো ছিল, তখন বেশ মোটা মোটা ছিল, আর এখন বৃষ্টি পেয়ে দেখি সরু সরু লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো সরুই হোক আর মোটাই হোক, বাগানের শাক খেতে এমনিতেই খুবই ভালো হবে। আর আখ গাছগুলো দেখো কীরকম জল পেয়ে একেবারে জীবন্ত হয়ে গিয়েছে। গ্রীষ্মে তো একদম মানে ওরা শুকিয়ে পাতার মতো হয়ে গিয়েছিল, শুকনো পাতার মতো, কিন্তু জল পেয়ে ওরা আবার জীবন্ত হয়ে উঠেছে। আর এখন আমি ঢ্যাঁড়স তুলছি বাগান থেকে, ছেলেকে একটু ক্যামেরা করে দিতে বলেছি, তো মুড তো অফ বাবুর, খুব কষ্ট সহকারে একটু ক্যামেরা করে দিচ্ছে আমাকে। তো আমি আজকে বাগান থেকে পুঁই শাক, ঢ্যাঁড়স, কলমি শাক তুলেছি, কিন্তু দেখানো হয়নি, ছেলের হাতে ফোনটা ছিল, ও ফোন দেখছিল। তারপরে তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেও তোমাদের আর শাকসবজিগুলো দেখানো হয়নি, কারণ ওদিন আমাদের বিয়ে বাড়ি যাওয়ার ছিল, বিয়ে বাড়ি গিয়েছিলাম। এই তো দেখো সন্ধ্যায় বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়িতে একদম আসার ইচ্ছে ছিল না, প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু ছেলে বায়না করলো তাই আসা। কিন্তু ছেলের বিয়ে বাড়িতে এসেই ওর মুড অফ, ওর মুখটা দেখো এবারে। কোনো রকমে একটা শাড়ি টাড়ি পরে চলে এসেছি ছেলেকে নিয়ে, আর দুটো একটা ফটোশ্যুট করেছি, বৃষ্টি হয়েছিল বলে শাশুড়ি মা তো আসেনি। কিন্তু ছেলে এসে আবার ওখান থেকে ফিরে গিয়েছে বিয়ে বাড়ি থেকে, আসলে ওর পটি পেয়েছিল, কমপ্লেক্সে বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছিল, আর ওখানেই পটি ছিল, ওকে পটি করাতে ঢুকিয়েছি, কিন্তু মানে এ ধাক্কা দেয় ও ধাক্কা দেয়, যার কারণে ওর ভালো হয়নি, মানে পটি করেইনি, ও বেরিয়ে এসেছে, বাড়ি চলে এসেছে বায়না করে। আর একটা মেয়ে দেখো, বাচ্চা মেয়ে ননস্টপ নেচেই যাচ্ছে, আর আমি ক্যামেরা করছি দেখে লজ্জায় দাঁড়িয়ে গিয়েছিল। তা আমি বললাম তুমি তো এতক্ষণ নাচছিলে, নাচো, বলতেই ও আবার নাচতে শুরু করে দিল। দেখো কত সুন্দর নাচছে। ও বাবা, খুব ভালো। এই দেখো যার উদ্দেশ্যে এখানে আসা আজকে, ইনি এই এখানে বসে আছেন, আজকে বউ ভাত, তো এই বউ দেখিয়ে দিলাম। গরমের মধ্যে জল পিপাসা পাচ্ছিল, তাই একটু জল নিয়ে খেয়ে নিলাম। এর আগে অবশ্য স্টার্টারটা খেয়ে নিয়েছি, স্টার্টারে ছিল ফুচকা, পকোড়া, লস্যি, তো ওগুলো আর দেখানো হয়নি, তখন খেয়েছি। তারপর তো ছেলে চলে গিয়েছে, এবারে দেখো আমি ভাত খেতে বসে গিয়েছি। ও ছিল আলু পটলের তরকারি চিংড়ি দিয়ে, আর এবারে ঝুরি আলুর ভাজা আর ডাল। একা একা তো আমার ক্যামেরাও করতে ভালো লাগছিল না, খেতেও ভালো লাগছিল না, আর সবার মাথার ওপরে দেখো ফ্যান বনবন করে ঘুরছে, এত গরমে সবার মাথার ওপরে ফ্যান না ঘোরালে মোটামুটি সবার মাথা এমনিতেই ঘুরবে। আর আমার পাতে এই দেখো স্যালাড আর মাছ চলে এসেছে, আর স্যালাডটা আমি সবসময় একটু বেশি নিই, মানে যখন থেকে স্যালাড দেবে শেষ পর্যন্ত স্যালাডটা থাকে আমার পাতে। এবারে চলে এসেছে মাংস, তো একা একা খাচ্ছি, আমার তো একটু ভালো লাগছে না। আর ওপারে একজন কচি কাঁচা আছে দেখো, ঠিক আমার টেবিলে অপোজিটে আছে, ওকে দেখে তো আমার মনটা আরও বেশি খারাপ হচ্ছে। তো আজকে তাড়াতাড়ি করে কোনো রকমে খাওয়াটা সেরে চলে আসবো। আর এবারে দেখো চাটনি, পাঁপড়, আর এদিকে সন্দেশ আর রসগোল্লা পড়ে গিয়েছে, আর এখানে দিয়েছে এই আইসক্রিম। খাওয়ার পর্ব আজকে এখানেই শেষ করলাম বিয়ে বাড়িতে। তো বেরিয়ে আসছি এবারে বিয়ে বাড়ির গেট, বাইরে নিচে এই গেটটা সাজিয়েছে, একটু দেখিয়ে দিলাম। আর গরমে অনেকে মানে ভেতর থেকে বাইরে চলে এসেছে, এই দেখো বিয়ে বাড়িটা। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার থাকা শুভেচ্ছা। আমার ছেলে শুভেচ্ছাটাও জানিয়ে দিল, একটু মনে মনে রেগে গিয়েছে আমার উপরে। তো আজকের এই পর্যন্ত, আসছি, টাটা। টাটা করো, টাটা।